আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের অন্তর্গত কীর্তিচন্দ্রপুর দক্ষিণ পাড়ায় প্রতি বছরের ন্যায় এবছরও শীতলা মাতা ক্লাব ও গ্রামবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী শীতলা পূজা। দীর্ঘ ৪২ বছরের পুরনো এই পূজাকে ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহাওয়া। গ্রামের মানুষের আন্তরিকতা, সহযোগিতা ও ভক্তি ভরে প্রতি বছরের এই পূজার আয়োজন করা হয়। এবারের পূজায় প্রায় ১৫০ জন জলযাত্রী অংশগ্রহণ করেন। ধর্মীয় আচার ও নিয়ম মেনে পূজার সমস্ত অনুষ্ঠান সম্পূর্ণ হয়। পাশাপাশি প্রথা মেনে পাঠা বলিরও আয়োজন করা হয়। পূজাকে কেন্দ্র করে 2 দিন ধরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন অনুষ্ঠিত হয় জমজমাট ডান্স হাঙ্গামা, যা দেখতে ভিড় জমান বহু মানুষ। দ্বিতীয় দিন ছিল আকর্ষণীয় অর্কেস্ট্রা অনুষ্ঠান। পূজার এই 2 দিনের অনুষ্ঠান ঘিরে এলাকায় ব্যাপক মানুষের সমাগম দেখা যায়। শুধু স্থানীয় মানুষই নয়, দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী পুজো উপভোগ করতে আসেন। আলো, সাজসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কীর্তিচন্দ্রপুর দক্ষিণ পাড়া যেন উৎসবের মিলন মেলায় পরিণত হয়। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বাংলার আওয়াজ, আরামবাগ। প্রায় আজ থেকে বিগত ৪২ বছর আমাদের দাদুরা প্রথম নিয়ে আসে। দাদুর পর থেকে তারপর আমাদের বাবা কাকারা আমাদের পুজো অর্চনা করে। তারপর তার পরিবর্তে বাবাদের পরিবর্তে ছেলেরা দায়িত্ব নিয়েছি। আমাদের প্রজন্মে আমাদের ছেলেরা বা ভাইপোরা এখন নতুন দায়িত্ব নিয়েছে। আজ থেকে ৪-৫টা প্রজন্ম মানে যারা দায়িত্ব নিয়ে আসছে, একজন দায়িত্ব পালন করেছে। কেউ 3 বছর, 4 বছর, কেউ 1 বছর পুজোর দায়িত্ব নিয়েছে। এইভাবে আমরা ৪২টা বছর পার করে আসছি। এবং আপনাদের এই পুজোয় কতজন জলযাত্রী থাকে? আমাদের শুরু হয় প্রথমে জলযাত্রী ২৭ জনের মতো। তো এখন আমাদের পুরাতন যে জলযাত্রী, যে আদি উদ্যোক্তা এখন মধ্যে একজন টিকে রয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রায়। সেই কৃষ্ণচন্দ্র রায়ের পিছনে হাঁটতে হাঁটতে আজকে ১৫০ জনের ওপর জলযাত্রী পৌঁছেছে। এর পরবর্তী আরও বাড়বে। পুজো আনন্দ উপভোগ করবে মানুষ, উচ্ছ্বাসিত হয়ে আরও মানে যোগদান। শীতলা মা এবং বসন্তী মায়ের পুজো উপলক্ষে আমরা তো এই পুজোটা আমাদের ৪২ বছর হয়ে আসছে। তো ওই ৪২ বছর আমাদের ভালোই লোক জমজমাট হয়। জলযাত্রী আমাদের প্রায় ৭০ থেকে ৮০ জনের মতো থাকে। আর অনুষ্ঠান আমাদের 2 নাইট অনুষ্ঠান হয়। কি কি অনুষ্ঠান হয়? আমাদের একটা অর্কেস্ট্রা আছে, 1 নাইট অর্কেস্ট্রা আছে, আর 1 নাইট ড্যান্স। এই পুজোটা প্রতিষ্ঠা হচ্ছে বহু দীর্ঘদিন ধরেই। তবে আমাদের বহু লড়াই করে, বহু কষ্ট করিয়ে এখানে মায়ের প্রতিষ্ঠা করতে হয়েছে। কারণ দীর্ঘদিন আগে আমরা এখানে পুজো মণ্ডপ দূরেই ছিল, পাড়াদরা মৌজা, সেখান থেকে পূজাকে এনে এখানে আমাদের এখানে মেলামেশা হচ্ছিল বলে, মতের মিল হচ্ছিল বলে আমরা এখানে এসে পূজা প্রতিষ্ঠা করে আজ ৪২তম বছর আমরা এখানে পূজা প্রথম থেকে আমরা কমিটির একজন, আমি প্রধান ছিলাম। তারপর আজকে 22 বছর আমি পূজা মণ্ডপ থেকে সরেছি। এই পূজা মণ্ডপ আজকে যেসব ছেলেদের হাতে দায়িত্ব দিচ্ছি, দায়িত্ব এরা যথারীতিভাবে পালন করছে। এই পালন নিয়ে আমাদের যেখানে 40 ঘর